সিলভার মাছ দিয়ে কুমড়ো বড়ি আলু দিয়ে রান্না করেছি। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে সিলভার মাছটাকে আমি ভালোভাবে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। তারপর একে একে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটা ভালোভাবে গরম হতে হবে, নাতে প্যানে লেগে যেতে পারে। তারপর এখানে এক পাশ কয়েক মিনিট হওয়ার পর আমি আরেক পাশ উল্টে দিলাম। এই রান্নাতে একটু কড়াভাবে মাছ ভেজে রান্না করে খেতে কিন্তু বেশ মজা। আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলো ভেজে নেবেন। তারপর এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টে দিলাম। এটাও কিছুক্ষণ আমি লালচে করে ভেজে নেব, তারপর তুলে নিব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একে একে সব মাছগুলো তুলে নিচ্ছি। আমার সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল। আমি ওই একই তেলে আমি কুমড়ো বড়ি নিয়েছি 4 পিস। এই 4 পিস কুমড়ো বড়িটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ, যাতে কুমড়ো বড়ির যে একটা কাঁচা স্মেল আছে, এই কাঁচা স্মেলটা যাতে না থাকে। এই এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ নেড়ে চেড়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। বেশি লালচে করে ভাজা যাবে না, না হলে তিতো লাগবে খেতে। হালকা করে ভেজে তুলে নেব। কুমড়ো বড়ি দিয়ে মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে। কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। ওই একই তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে নেব। নেড়ে হালকা যখন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসবে, তখন এর মধ্যে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পর এখানে হালকা একটু কষিয়ে নিয়েছি, যাতে মশলার যে কাঁচা একটা গন্ধ আছে, স্মেল আছে, এটা যাতে না থাকে। সেজন্য কয়েক মিনিট আমি মশলাটাকে ভেজে নিলাম তেলের উপরে। তারপর পরিমাণ মতো লবণ দিলাম, এখানে পরিমাণ মতো হলুদ দিলাম, তারপর এখানে পরিমাণ মতো মরিচ দিলাম, অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প পরিমাণে আমি পানি অ্যাড করব, মশলাটা যাতে ভালোভাবে কষানো যায়। মশলা যত ভালোভাবে কষানো যাবে, মশলা যত ভালোভাবে কষানো যাবে, রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। এখানে অবশ্যই কিন্তু মশলাটাকে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে। যখন হালকা পরিমাণে তেল ভেসে আসবে, তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি কয়েক মিনিট এখন কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-1 বার নেড়ে দেব। নেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি অ্যাড করব। আমার পরিমাণ মতো আমি এখানে ঝোল দিলাম। হালকা একটু নেড়ে দিচ্ছি। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে বলক চলে এসেছে, এখানে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। তারপর এখানে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। সবগুলোই দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। সেজন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন ঝোলটা কমিয়ে নেব। তার আগে আমি কাঁচামরিচ ছিল, কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি, খালি না এমনি গোটাই দিয়ে দিয়েছি। অনেকটাই ঝোল কমে এসেছে।
ঢাকনাটা তুলে আবার নেড়ে দিচ্ছি, শেষ পর্যায়ে লবণটা চেক করে নেব। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।